তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর থেকে সমালোচনার মুখে দলটির কিছু নেতৃবৃন্দ। অভিযোগ উঠছে চাঁদাবাজি ও তদবির বাণিজ্যেরও। সে সাথে প্রশ্ন উঠছে ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের অর্থের উৎস নিয়েও। এবার এসব অভিযোগ প্রসঙ্গে দেশের একটি জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হয় গত বছরের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে এসব ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দল গঠনের মাত্র ২ মাসের মধ্যেই এনসিপির বিভিন্ন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও তদবির বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ ওঠে। এছাড়াও এনসিপির অফিস, কিছু নেতার বিলাসবহুল জীবনযাপন এবং শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউনের দৃশ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, মাত্র ২ মাসের মধ্যে গঠিত এই নতুন রাজনৈতিক দলের অর্থের উৎস কোথায়? অভিযোগ রয়েছে পতিত ফ্যাসিস্টের দোসর এবং কালো টাকার মালিকদের কেউ কেউ এনসিপির ডোনার হিসাবে অর্থ ঢালছেন। এসব অভিযোগের বিষয়ে সম্প্রতি দেশের জাতীয় দৈনিক যুগান্তরের মুখোমুখি হন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এসব অভিযোগ প্রসঙ্গে আখতার হোসেন জানান, কোনোভাবেই পতিত স্বৈরাচারের দোসর বা তাদের কোনো অংশের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের ক্ষেত্র যাতে প্রস্তুত না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এনসিপি, এবং যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলো এখন অভিযোগ হিসেবেই সীমাবদ্ধ বলে জানান তিনি। দলের কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও তদবির বাণিজ্যের বিষয়ে আখতার বলেন, নেতাকর্মীদের মধ্যে কেউ চাঁদাবাজির ঘটনায় জড়িত হলে এবং সুনির্দিষ্ট অভিযোগ আসলে দলের পক্ষ থেকে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে এনসিপি। বাংলাদেশের রাজনীতি যেন পূর্বের মতো চাঁদাবাজি বা টেন্ডারবাজি ঘিরে আবর্তিত না হয়, এনসিপি সেটাই চায় বলে জানান তিনি। এদিকে নবগঠিত এই দল হিসেবে অর্থের উৎসের বিষয়টি এখনো খোলাসা করেনি এনসিপি, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। বিষয়টি জানতে চাওয়া হলে আখতার হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়ায় অডিটের মধ্য দিয়ে দাতাদের নাম এবং তাদের সহায়তার অর্থের পরিমাণ সহ আয় ব্যয়ের প্রতিটি খাত উল্লেখ করবেন তারা, এবং এখন পর্যন্ত সদস্যদের চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় দলের আর্থিক প্রয়োজন মেটানো হচ্ছে বলে উল্লেখ করেন এই এনসিপি নেতা। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।